আমরা শুধু বিশ্বাস করি বেগম খালেদা জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বহুদলের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, এবং বেগম জিয়ার অনুরোধে যিনি মূল্যবান চাকরি ছেড়ে রাজনীতিতে জয়েন করেছেন, আমরা চাই আপনি আমাদের আজকের যে বেদনাগুলো আপনি অনুধাবন করতে পারবেন। পরিশেষে আমি বেশি কথা বলবো না, এটুকুই বলবো, মা এবং মাটির দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে যিনি ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, আমরা মনে করি আপনি আমাদের আজকের এই মানববন্ধনের কথাগুলো আপনার হৃদয়ে বাঁচবে, অনুভূত হবে। আমি আবার অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের পার্বত্যবাসীর সুখ দুঃখ বুঝবেন এবং আপনি আমাদের মন্ত্রীকে আবার পার্বত্য চট্টগ্রামের মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করে আমাদের পাহাড় এবং সমতলের যে সেতু বন্ধন সেটা রচনা করবেন এবং রেইনবো নেশনের যে আপনি একটা ধারণা দিয়েছিলেন, সেই রেইনবো নেশনের সূচনার জন্য আপনার ডিপেন্ডেন্টকে প্রয়োজন হতে পারে। সবাইকে ধন্যবাদ। কিন্তু তাকে আজকে এই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা এই মানববন্ধনের আয়োজন করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা হচ্ছেন দেশের সমাজের দর্পণ। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমাদের আজকের যে এখানে মানববন্ধনে দাঁড়ানোর যে মনের যে ব্যথা, এই ব্যথাগুলো আপনারা আজকে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে তুলে ধরবেন, আমরা এটা আশা করি। আমি এবং আমরা এখানে যারা দাঁড়িয়েছি অবশ্য আজকের এই মানববন্ধনের অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য মন্ত্রীর পদ থেকে জোরপূর্বক পদত্যাগের দাবিতে আর মন্ত্রিত্ব পদের আহ্বানে আজকে আয়োজিত মানববন্ধনে উপস্থিত প্রান্তীয় ভাই ও বোনেরা এবং আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাইয়েরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি বাংলাদেশের ১ জুড়ে পার্বত্য চট্টগ্রাম, সেই পার্বত্য চট্টগ্রাম থেকে ছড়িয়ে ছিটিয়ে পাখার অঞ্চলের আদিবাসী পাহাড়ি বাঙালি